বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যে পোর্টালে কাজ করছেন, সুরক্ষিতভাবে কাজ করুন, এটাই আমাদের আশা। আর আমরা সেই জন্য আপনাদের সময় সময় মতো সচেতন করার চেষ্টা করি। আজকের ভিডিওটাও খানিকটা ডিএমটি মানি ট্রান্সফার আর ইউপিআই নিয়ে। কারণ আমরা আগে অনেক ভিডিও বানিয়েছি, আপনাদের মধ্যে থেকে অনেকে জেনে বা না জেনে বা যারা নতুন আসছেন তারা ভুল করে ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট হিসাবে ইউপিআই মানি ট্রান্সফারকে ইউজ করে নেন। ইউপিআই সেটা আবার কার? আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে, এবং ফ্রিতে হয়ে যায়। আপনি ভাবছেন প্রচুর ইনকাম করছেন, সুন্দর। কারণ ডিএমটি মানি ট্রান্সফারে প্রায় 1% করে চার্জ নেয়, তারপরে 25 থেকে 30% বা 50% পর্যন্ত কমিশন আপনাদের কোম্পানি ফেরত দেয়। মানে 5,000-এর ডিএমটি মানি ট্রান্সফারে মোটামুটি 25 থেকে 30 টাকা চার্জ হয়, 50 টাকা কেটে নিয়ে পরে 20 টাকা ফেরত দেয়। অনেক মোটামুটি 18, 19, 20 টাকা পর্যন্ত রিটেলার পর্যন্ত কিন্তু পৌঁছায় আমাদের পোর্টালের ডিএমটিতেও। আপনি কিন্তু করতে পারেন। ভবিষ্যতে যদি কমার্শিয়ালি ইউপিআই আসে, কারণ এখন ম্যাক্সিমাম পোর্টালে ইউপিআই কিন্তু মানি ট্রান্সফার বন্ধ, কারণ ওটা ইলিগাল ভাবে চালাচ্ছিল বিভিন্ন কোম্পানির মাধ্যমে। সেটা যখন সিস্টেমের নজরে চলে আসলো, বন্ধ করতে বাধ্য হয়েছে। আর ইউপিআই যেটা আপনার কাছে দেওয়া আছে আপনার নিজের ব্যক্তিগত ইউজের জন্য, সেটা দিয়ে ব্যবসা করবেন না। অনেকে জেলের ঘানি টেনে এসেছে। আপনার ভবিষ্যতেও কিন্তু এই ট্রানজ্যাকশনের হিসাব আপনাকে দিতে হতে পারে, কারণ আইটিআর ডিপার্টমেন্ট মোটামুটি 8 বছরের হিসাব কিন্তু চাইতে পারে। তো আজকের করা ট্রানজ্যাকশন আপনার ভবিষ্যৎ কিন্তু অসুরক্ষিত করতে পারে। করবেন না। ডিএমটি ব্যবসা যখন করছেন, সরকারকে চার্জ দিয়ে, কোম্পানিকে চার্জ দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা করুন এবং কাস্টমারের কাছ থেকে কনভিনিয়েন্স চার্জ নিন। কাস্টমারকে কম নেব, কাস্টমারের থেকে চার্জ নেব না, আমার দোকানে কাস্টমার বেশি আসবে, এরকম মনোপলির মধ্যে যাবেনই না। কাস্টমারকে চার্জ দেওয়াতে হ্যাবিট করান, অভ্যাস করিয়ে ফেলুন। দেখছেন না, জিও ফ্রি এই অফার দিয়ে দিয়ে এখন যেভাবে চার্জটা বাড়িয়েছে, সরকারি স্কুলে ফ্রি, প্রাইভেটে, মানে ব্যাপারটা কি বলুন তো, যত বড় ধামাকা হবে, সে জিও বলুন, মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলুন, নেতাদের ভোটের প্রচার বলুন, যত ধামাকা হবে আপনার ওই রোজকার যে থাল, যেখান থেকে ভাত ডাল আমরা খাই, তার উপরে কিন্তু প্রেশার পড়বে। বাজারে যাচ্ছেন তো, অ্যামাউন্টটা কত লাগছে বুঝতে পারছেন তো? জিনিস 100 টাকার নিচে কোনো কিলো নেই। তার মানে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হবে, বড় বড় নেতারা প্লেনে চড়বে, বিশাল বড় ভোটের প্রচার করবে, শেষে তারপরে ওষুধের দাম বাড়বে, তারপরে রিচার্জের দাম বাড়বে, তারপরে সমস্ত কিছু বেড়ে যাবে, কারণ আলটিমেটলি আপনার উপর থেকেই তুলতে হবে। আর এটাতে হ্যাবিচুয়াল হয়ে যেতে হবে বন্ধুরা। কেউ আমাদের জন্য নয়, কেউ আপনার জন্য নয়, কারণ আপনাকে সবকিছু কিনে আনতে হয়। আপনি ব্যবসা করছেন, সমস্ত কিছু কিনে আনছেন না। তো আপনি কাস্টমারের কাছ থেকে 1%, যেখানে সরকার বলে রেখেছে 1% নিতে পারেন। মানে 5,000-এর ট্রানজ্যাকশনে আপনি 50 টাকা চার্জ নিতে পারেন, যার মধ্যে 20 থেকে 25 টাকা খরচ হবে। কখনো কখনো কোনো কোম্পানি 30 টাকাও নিয়ে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এটা ভেবে নিজের ভবিষ্যৎকে অসুরক্ষিত করবেন না। একটা চার্জ দিয়ে, দাবি নিয়ে, অধিকার নিয়ে কাজ করুন, সেটা আমাদের সাথে হোক বা অন্য কারোর সাথে হোক। বন্ধুরা, এইপিএস ব্যবসাতে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আসছে, ইন ফিউচারে আরও হয়তো আসবে। টিকে থাকুন, রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলুন। এইপিএস মার্কেটের ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো। এইপিএস মার্কেট মানে শুধুমাত্র এইপিএস বা ডিএমটি বা আধার পে নয়, আরও অনেক সার্ভিস আছে। যে সার্ভিসে এইপিএস কোম্পানিগুলো ভালো কমিশন দেয় না, সেই সমস্ত সার্ভিসের জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভালো কমিশনের সাথে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। ইউপিআই এর পার্সোনাল ইউজের ইউপিআই দিয়ে ব্যবসা করা থেকে বিরত থাকুন। সস্তায় কিন্তু সুরক্ষিতভাবে ডিএমটি করতে আমাদের সাথে সম্পর্ক করুন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।